নমস্কার সকলকে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এখন আলমারা ক্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে আলমারা ক্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে জন্মোৎসবটি নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট। এই জন্মোৎসবটি গত শুক্রবার আমার কাছে ওনার মা এবং ওনার বাবা তাকে নিয়ে আসে। হ্যাঁ, তিনি এই বছর উচ্চ মাধ্যমিকে পাস করেছে এবং তার পরবর্তী শিক্ষা কেমনতর হবে বা কোন ফিল্ডে গেলে তার জন্য সুটেবল বা বেস্ট সেটাই আমাকে প্রপার গাইড করে দিতে হবে। আমি এখানে ডেট অফ বার্থটা মেনশন করেছি, দেখতে পাবেন 25শে অক্টোবর 2005, সকাল 7টা 5, আর বোলপুরে জন্মস্থান। হ্যাঁ, তাহলে আমরা ওনার আফটার এইচএস কি নিয়ে এগাবে বা কি বিষয়ে পড়লে ভালো হবে সেটা যাওয়ার আগে আমাদেরকে অতি অবশ্যই আহ, তার যে জন্ম সময়টা সেটা পারফেক্ট আছে কিনা এটা একবার দেখে নিতে হবে, কারণ এডুকেশন বিচারের ক্ষেত্রে আহ, সঠিক জন্ম সময় একেবারেই প্রযোজ্য। কারণ আমরা এডুকেশনের জন্য যে D24 ইউজ করি, D24 অন্তত 5 মিনিট অন্তর অন্তর তার লগ্ন পরিবর্তন করে। যার কারণে কি হয়, আমরা D24 বিচারের হয়তো লগ্নটাই আলাদা দেখলাম, যেটা হয়তো আলাদা হতে পারতো। যার কারণে আমাদের প্রেডিকশনে বা তাকে যে সঠিক দিশা দেখাবো সেখানে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এই কারণে আমরা একবার কি করবো, বার্থ টাইম রেক্টিফিকেশনটা দেখে নেবো, তাতে বিটিআর এর যা প্রসেস আছে সেটা একবার ফলো করে নেবেন। আমি যদিও এটাকে লাইভ যেহেতু দেখছি, আমি আমি এখানে একবার বার্থ টাইম রেক্টিফিকেশনটা একবার করে নেবো, ঠিক আছে। স্যাটার্ন D24, স্যাটার্ন যেহেতু ফিফথ হাউসে বসে আছে, এই বার্থ টাইমটা ঠিক আছে এবং রবি পঞ্চমপতির সাথে একেবারে জোরালো কম্বিনেশন, তাহলে এই জন্ম সময়টা কিন্তু সঠিক আছে। এবার আসি আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওনার D1 চার্টটাকে আমার এখানে প্রযোজ্য করবে। D1 জন্মছকটি, কারণ এটাই মেন বিষয় আমাদের বিচারের জন্য। ছেলের এবার এইচএস পরীক্ষা ছেলে দিয়েছে, আর রেজাল্ট মোটামুটি 79 পয়েন্ট সামথিং কিছু একটা পেয়েছে। এবার ফার্দার তার স্টাডি ইত্যাদি নিয়ে যেতে হয়েছে। আর ছেলে আফটার মাধ্যমিক মানে সায়েন্স নিয়ে স্টাডি করেছে, মানে এইচএসে তার সায়েন্সের স্ট্রিম ছিল। এবার ছেলে মত প্রকাশ করেছে যে ইঞ্জিনিয়ার হওয়ার। তা আমাদের জন্মছকে ইঞ্জিনিয়ার হওয়ার কম্বিনেশন আছে কিনা এটা একবার দেখে নিতে হবে, তবেই আমরা তাকে সুপরামর্শ দিতে পারি। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে কম্বিনেশন সব থেকে বেশি আমরা দেখে থাকি, বা যারা ইঞ্জিনিয়ার আছেন একটু কাইন্ডলি আপনারা চেক করে নিতে পারেন, সেটা হচ্ছে যে মার্স প্লাস মার্কারি। ঠিক আছে, মার্স প্লাস মার্কারি এই একটা কম্বিনেশনের মধ্যে পড়ে। আর একটা কম্বিনেশনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে স্যাটার্ন শনি প্লাস শুক্র। এই কম্বিনেশন দুটোর মধ্যে ম্যাক্সিমাম কম্বিনেশন দেখতে পাওয়া যায়। এই দুটো কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন থাকলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে মানে চার্ট প্রমিস করছে এটাকে আমরা ধরে নিতে পারি। এবার আমরা যদি খেয়াল করে থাকি, তবে এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজিতে যেভাবে কম্বিনেশন দেখি সেই হিসাবে কম্বিনেশন দেখতে হবে। ন্যাচারালি আমরা বৈদিক উপায় যেভাবে কম্বিনেশন দেখে থাকি, দৃষ্টি দেওয়া বা কিছু আদার্স, সেটাও ইম্পর্টেন্ট, বাট এখানে অ্যাপ্লাই এর মাধ্যমে যে কম্বিনেশনে দেখার কথা বলা হয় সেটা বললে ক্লিয়ার হবে বিষয়টা। সেটা হচ্ছে, দেখুন এখানে মঙ্গল আর বুধের কম্বিনেশন আছে, ধরুন মঙ্গল আর বুধ একে অপরকে দৃষ্টি দিচ্ছে, সমসপ্তমী দৃষ্টি দেওয়াটা জোরালো কম্বিনেশনের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমাকে আর শনি শুক্র দেখার প্রয়োজন নেই, কারণ আমরা যে কোনো এই দুটির মধ্যে যে কোনো একটি কম্বিনেশন আমাদের কিন্তু বাচ্চাটা প্রযোজ্য আছে। তবে এখানে মজার বিষয় হলো, মঙ্গল বুধের কম্বিনেশন থাকলেও এখানে শুক্র শনির কম্বিনেশন আছে। দেখুন আমি আবারও বলছি, মঙ্গল বুধ শুক্র শনি দুটো কম্বিনেশন আছে মানে এটা যে বেটার হবে এমনটা ভাববার কিছু নেই, যে কোনো দুটোর মধ্যে একটা কম্বিনেশন প্রযোজ্য। তাহলে কিন্তু শনি শুক্রের কম্বিনেশন আছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে কম্বিনেশনটা অ্যাপ্লাই আসবে, কারণ ট্রাইনে কোনো জন্মছকে যদি গ্রহ বসে থাকে সেটাকেও আমরা এখানে কম্বিনেশনের মধ্যে ধরি, যেমন শনি ট্রাইনে
শুক্র বসে আছে, আবার শুক্রের ট্রাইন ও শনি বসে আছে, কারণ ট্রাইনে তো একে অপরে বসবে, শনির পঞ্চমে শুক্র এবং শুক্রের নবমে শনি বসে আছে। এই যে এটা হচ্ছে আমরা বলতে পারি যে সেই পার্সনের কিন্তু এই কম্বিনেশনটাও ক্রিয়েট করেছে। তবে যাই হোক, দুটো কম্বিনেশন আছে, ভালো মতো ভাবে ইঞ্জিনিয়ার হতে পারবে এটা প্রমিস করছে বার্থ চার্ট। এবার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এ তো অনেক পার্ট আছে। আমি তার সাথে কথা বললাম, তখন সে কেমিক্যাল নিয়ে পড়ার আর কি মত প্রকাশ করেছে। তবে কেমিক্যাল নিয়ে পড়তে গেলে না ভেনাসকে খুব পাওয়ারফুল হতে হয় বার্থ চার্টে। এখানে ভেনাস পাওয়ারফুল, আমরা অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজিতে জানি যে কোনো প্ল্যানেট যদি নাসস্থ স্থানে বসে সে কিন্তু পাওয়ার পায়, তাহলে মোটামুটি ভালো আছে। বাট এখানে ভেনাসের থেকেও রাহুর ইম্প্যাক্টটা অনেক বেশি আছে। কারণটা কি, যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে কিন্তু আমি কিন্তু মঙ্গল বুধের কম্বিনেশনে আমি কথা ভাবছি না, কারণ মঙ্গল বুধের কম্বিনেশন আছে, আমি কিন্তু এখানে শনি শুক্রের কম্বিনেশনের সাথে কিন্তু কানেক্ট করছি। মানে ধরুন এই ব্যক্তি কেমিক্যাল নিয়ে পড়তে চাইছে, তাহলে শনি এবং শুক্র কম্বিনেশন চাই, এবং শুক্রকে অত্যাধিক পাওয়ারফুল হতে হবে, তাহলে সে কেমিক্যাল নিয়ে স্টাডি করতে পারবে। তবে এই ক্ষেত্রে আমি যদি বলা হয় যে মঙ্গল বুধের মধ্যে দেখুন শুক্রের সেভাবে কম্বিনেশন আসবে না, তাহলে কেমিক্যাল মঙ্গল বুধ কোনোভাবেই বলতে চাইছেন, তা শনি শুক্রের ক্ষেত্রে শুক্র কিছুটা পাওয়ারফুল আছে। তবে ইলেকট্রনিক্সটা বেস্ট হবে, ইলেকট্রনিক্সটা বেস্ট হবে তার কারণটা বলি। দেখুন, শনি শুক্রের সাথে রাহু সম্পূর্ণ মাত্রায় কানেক্টেড। রাহু দৃষ্টি বলুন বা ট্রাইন বলুন সম্পূর্ণভাবে কিন্তু রয়েছে, তাহলে একে অপরকে যেহেতু তারা পুরোভাবে কনজাংশন করছে, তাহলে এই জাতক বা জাতিকা যিনি আছেন মানে জাতকই বটেন, তাহলে ওনাকে আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়ার পরামর্শ দেবো এবং তার এটা সুটেবল হয়। এই পরামর্শ দেওয়ার পর আমাদেরকে একবার কনফার্ম করতে হবে। কনফার্ম কি করতে হবে, আমাদের কাছে এই চারটে প্ল্যানেট ওখানে কিন্তু লগ্ন বা পঞ্চম প্রতিশতে থাকবে, যদি থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এ যে তার যে চেষ্টাটা বা তার যে পড়াশোনাটা সেটা ভালোভাবে কমপ্লিট হবে, and সে একটা ভালো কেরিয়ার খুঁজে পাবে। এই চারটে গ্রহ D24 এর লগ্নপতি বা পঞ্চমপতি বা লগ্ন বা পঞ্চম ভাবে তাদেরকে দেখা যাবে। ঠিক আছে, এই চারটে গ্রহ, আদার্স কোনো প্ল্যানেটকে না। যদি দেখা যায় D24 এ, তাহলে কিন্তু এটা নিশ্চিত করে যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি এগায় এবং এটা যদি ইলেকট্রনিক্স নিয়ে এগায় তো সাকসেসফুল হবে। তাহলে জন্য কি করতে হবে, D24 আমাদেরকে দেখে নিতে হবে। তবে অবশ্যই বলছি D24 দেখার আগে বিটিআর কিন্তু মাস্ট। বিটিআর না করালে আপনারা কিন্তু এখানে কোনোভাবেই সঠিক প্রেডিকশন বা ফলোজাস করতে পারবেন না। হ্যাঁ, সূত্র অনুসারে কি D24 এর সূত্র অনুসারে D24 হচ্ছে যে লগ্ন ভাব এবং পঞ্চম ভাবের যে লর্ড হবে বা প্ল্যানেট হবে তারা এরা হবে, অথবা লগ্ন বা পঞ্চম ভাবে যে গ্রহরা বসবে তাদের এই চারটে গ্রহের মধ্যে বসতে হবে, তবেই ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু ফিউচার গুড বা বেটার দেখতে পাবেন। দেখুন এখানে লগ্ন প্রতি মঙ্গল, তাহলে মঙ্গল তো অ্যাপ্লিকেবল, তাহলে অবশ্যই যোগ আছে, আবার লগ্নে মঙ্গল আছে, তার মানে আরেকটা প্লাস পয়েন্ট। পঞ্চমপতি সান বসে আছে, তাহলে সেটা এখানে প্রযোজ্য নয়, বাট পঞ্চমে শনি বসে আছে সেটাও আর কি। তাহলে নির্দ্বিধায় বলতে পারেন যে এই পার্সন বা এই জাতক ইঞ্জিনিয়ারিং করলে সাকসেসফুল হবে, এবং সেটা যদি ইলেকট্রনিক্স নিয়ে স্টাডিটা করে থাকে তাহলে মোর দ্যান গুড আপনারা দেখতে পাবেন। আমরা এইভাবে যে কোনো জাতক বা জাতিকার জন্মছক দেখে, বর্তমানে যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়েছে, আপনারা তাদের জন্মছক বিচার করে খুব সহজে বা অনায়াসে মানে এটা গাইড করতে পারবেন যে তার শিক্ষাটা কেমন হবে। তার জন্য অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট জানা প্রযোজ্য। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট যেহেতু আমরা এটাকে পড়ছি, সেটা হচ্ছে ধরুন আমি তো এটা জেনে গেলাম যে ইনি সায়েন্স নিয়ে স্টাডি করছে, তাই তাকে আফটার এইচএস যেহেতু আমার কাছে এসেছে তাকে তাই সেই গাইডটা দিয়ে দিচ্ছি। তবে ধরুন ইনি আপনার কাছে আহ, মানে এসেছেন, তাহলে সায়েন্সের কম্বিনেশন আছে কিনা এটাও কিন্তু দেখে নেবেন। সায়েন্সের জন্য মেন ভাব হচ্ছে চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব, এবং পাপক গ্রহ। পাপক গ্রহ বলতে শনি মঙ্গল রাহু কেতু এবং কুর্গ হিসাবে রবির প্রযোজ্য হয় লাগবে। দেখুন চতুর্থপতি দশমে বসেছে এবং দশম পতিকে সঙ্গে নিয়ে এবং চতুর্থ স্থানে আবার দৃষ্টি দিয়েছে, এটা জোরালো কম্বিনেশন, এবং ফোর্থ হাউসও স্ট্রং, 10th হাউসও স্ট্রং। অপরপক্ষে ষষ্ঠপতি লগ্নে এসেছে। আমরা অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি নিয়মে জানি কোনো ভাবের লর্ড লগ্ন
বা তৃতীয়ভাবে যদি এডুকেশন বিচারের সময় যদি চলে আসে, তা সেটা কিন্তু আমরা পজিটিভ ভাইব দেখে থাকি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ এটা সায়েন্সের চার্ট, যেহেতু পাপক গ্রহ আছে এবং ষষ্ঠ স্থানে রাহু আছে, এটা সম্পূর্ণ মাত্রায় নির্দেশ করছে এটা যে সায়েন্সের চার্ট, এবং সায়েন্স কমপ্লিট করেছে খুব ভালোভাবে, 79 পয়েন্ট সামথিং কিছু একটা পেয়েছে। এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করতে চাইছে, হ্যাঁ অবশ্যই করবে, তবে তার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা হয়তো যাওয়া যাবে না, ইলেকট্রনিক্স নিয়ে কিন্তু বেশ হবে। আশা করি এরকম একটা এডুকেশন পারপাসের চার্ট আপনাদের উপকৃত করবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।